আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, মাউসি কর্তৃক যে নোটিশটা প্রকাশিত হয়েছিল সেই নোটিশে বলা হয়েছিল দ্বিতীয় লট থেকে যারা পঞ্চম লট পর্যন্ত ইএফটির অন্তর্ভুক্ত হয়েছিল তাদেরকে আগামী 6 এপ্রিলের মধ্যে সংশোধনী সহ আবেদন করার জন্য। কিন্তু এই মুহূর্তে এনআইডি সহ অন্যান্য এমপিও এনআইডি বা ব্যাংকে আবেদন করে সংশোধনী করে আবার আবেদন করাটা একটা জটিল প্রসেস বা একটা সময় সাপেক্ষ বিষয় ছিল। সেক্ষেত্রে অনেকেই এখন পর্যন্ত এনআইডি সংশোধন করতে পারে নাই। আর সংশোধনী যদি না করে তাহলে আবেদন কীভাবে করবে, এই জন্য মাউসি কর্তৃক আরও একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেই নোটিশে যেটা বলা হয়েছে যে যাদের ক্ষেত্রে ডট কমা স্পেস হাইপেন অর্থাৎ যারা দ্বিতীয় লটে বেতন পেয়েছিল ডট কমা হাইপেন স্পেস জাতীয় সমস্যা ভুলের কারণে, এবং যাদের নামের বানানোর ক্ষেত্রে দেখা গেল 50%ও ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে এই শর্তটা কিছুটা শিথিল করা হয়েছে। তাদের আগামী 6 এপ্রিলের মধ্যে সংশোধনী না দিলেও চলবে। যেমনটা বলা হয়েছিল যে 6 এপ্রিলের মধ্যে যদি সংশোধনী না দেওয়া হয় তাহলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে। তো এই শর্তটা কিছুটা শিথিল করা হয়েছে, যা কাদের জন্য, যাদের ডট কমা স্পেস জাতীয় প্রবলেম এবং নামের বানানের যদি 50%ও ঠিক থাকে তাহলে তাদের এখন সংশোধনী না দিলেও হবে। তবে যাদের জন্ম তারিখের ভুলটা তো অবশ্যই সমাধান করতে হবে, সংশোধনী দিতে হবে। এবং নামের বানানোর ক্ষেত্রে যদি বড় ধরনের কোনো ভুল থাকে অর্থাৎ 50%-এর বেশি যদি ভুলটা হয়ে থাকে সেই ক্ষেত্রে সংশোধনীটা অবশ্যই দিতে হবে। আর যদি ডট কমা স্পেস হাইফেন জাতীয় সমস্যাগুলো থেকে থাকে তাহলে তো আপনাদের জন্য সুখবর, খুশির সংবাদ যে আপাতত আপনাদের সংশোধনীটা দেওয়া লাগবে না। তো আপনারা কার কি ভুল ছিল, কি জাতীয় ভুল ছিল, কি ভুলের কারণে আপনার সংশোধনী দিতে হবে, আপনাদের ভুলগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনার কমেন্টের উত্তর দিতে চেষ্টা করবো, আর না হলে আপনার কমেন্টের প্রতি উত্তরে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপলোড দেব। এখন পর্যন্ত যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।